সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় অনলাইন ক্লাস। যে বিষয়টি নিয়ে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। আজকের লেকচারের বিষয়াবলী: নিষেক বা ফার্টিলাইজেশন, নিষেকের প্রকারভেদ, নিষেক ক্রিয়া সংগঠনের প্রয়োজনীয় শর্তাবলী, ক্রোমোজোমাল ম্যানিপুলেশন, সেক্স রিভার্সাল, অ্যাডাল্ট সেক্স রিভার্সাল, কজেস অফ সেক্স রিভার্সাল, মনোসেক্স পপুলেশন। বৈশ্বিক মহামারীর এই সময়ে আমরা সবাই ঘরে বন্দী, তবে আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়েই আমরা এই যুদ্ধ মোকাবিলা করতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আমি নিশাত ফাতেমা, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ফিশ জেনেটিক্সের লেকচারে। আশা করছি তোমরা মন দিয়ে লেকচারটি শুনবে, প্রয়োজনীয় বিষয়গুলো লিখে রাখবে এবং কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিষেক বা ফার্টিলাইজেশন দুইটি বিষম জনন কোষ, অর্থাৎ একটি পুরুষ এবং একটি স্ত্রীর জনন কোষের মিলনকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে। ফার্টিলাইজেশন শব্দটি ল্যাটিন, যার অর্থ হল ফার্টাইল, ফ্রুটফুল, ফ্রেবো, টু বিয়ার। নিষেকের ফলে জনন কোষ দুটি একীভূত হয়ে যে কোষের সৃষ্টি করে তাকে জাইগোট বলে। নিষেকে দুটি অপরিহার্য স্বাধীন ঘটনা ঘটে: ডিম্বাণুর সক্রিয়করণ এবং পিতা ও মাতার বৈশিষ্ট্যের একত্র সম্মিলিতকরণ। অর্থাৎ নিষেক হল দুটি বিষম জনন কোষের মিলন যাতে ডিম্বাণু সক্রিয় হয় এবং পুরুষ ও স্ত্রীর হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমের মিলনের ফলে জীবের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা প্রতিষ্ঠিত হয়। 1 নম্বর, নিষেক সাধারণত অনন্যমুখী। একবার নিষিক্ত হলে ওই ডিমকে পুনরায় নিষিক্ত করা যায় না। 2, নিষেকের জন্য পরিণত ডিম্বাণুর সান্নিধ্যে শুক্রাণুকে অবশ্যই আসতে হয়। শুক্রাণুকে ডিম্বাণুর কাছাকাছি আসতে হলে জলীয় মাধ্যমের প্রয়োজন হয়। কাইন্ডস অফ ফার্টিলাইজেশন। 1, সংগঠনের স্থান ভেদে। সংগঠনের স্থান ভেদে নিষেক সাধারণত 2 প্রকার। 1 নম্বর, এক্সটার্নাল ফার্টিলাইজেশন বা বহির্নিষেক। কোন জলীয় মাধ্যমে পুরুষ ও স্ত্রী প্রাণীর দেহের বাইরে যখন নিষেক ঘটে তখন এইরূপ নিষেককে বহির্নিষেক বলে। অধিকাংশ নিম্ন শ্রেণীর প্রাণীতে বহির্নিষেক ঘটে। এই অবস্থায় শুক্রাণু ও ডিম্বাণুর জলে অথবা জলীয় মাধ্যমে স্বাধীনভাবে বিচরণ করার সময় পাশাপাশি এলে নিষেক সম্পন্ন হয়। 1 নম্বর, বহির্নিষেকের 1 নম্বর, সমুদ্রের প্রাণীতে বহির্নিষেক। সামুদ্রিক প্রাণীদের যেমন সি আর্চিন শুক্রাণু ও ডিম্বাণুর মুখোমুখি করার জন্য যৌন পরিপক্ক পুরুষ ও স্ত্রী প্রাণীরা সমুদ্রের পানিতে প্রচুর সংখ্যক শুক্রাণু ও ডিম্বাণু নিষ্ক্রমণ করে। কোন প্রজাতির বয়স্ক প্রাণীরা পূর্ববর্তী সপ্তাহে বা মাসের তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়ে যৌন পরিপক্কতা অর্জন করে। নিয়ম অনুযায়ী ভোর বা সন্ধ্যাপূর্ব সময়ে যখন আলোর তীব্রতার দ্রুত পরিবর্তন ঘটে তখন এক বা একাধিক পরিপক্ক স্ত্রী ডিম প্রসবে উদ্দীপ্ত হয়। ডিম প্রসবের সময় পুনরায় অন্যান্য স্ত্রী প্রাণীকে ডিম প্রসবে এবং একই সাথে ওই এলাকায় পুরুষ প্রাণীদের শুক্রাণু স্খলনে উদ্দীপনা যোগায়। এভাবে একই সময় সমুদ্রের পানিতে অসংখ্য শুক্রাণু ও ডিম্বাণু বিমুক্ত হয়ে ব্যাপক হারে নিষেক ঘটার সুযোগ এনে দেয়। স্বাদু পানিতে বসবাসকারী প্রাণীদের শুক্রাণু খুব কম সময়ের জন্য, মাত্র কয়েক মিনিট সক্রিয় থাকে। স্বাদু পানিতে মাছ, উভচর এবং অমেরুদণ্ডীরা এজন্য মৈথুন প্রক্রিয়ায় লিপ্ত হয় এবং স্ত্রী প্রাণীরা ডিম পাড়ার পরপরই পুরুষ সদস্য তার উপর শুক্রাণু নিক্ষেপ করে। স্থলজ প্রাণীদের মধ্যে যারা শক্ত আবরণযুক্ত ডিম পারে অথবা মাতৃদেহের অভ্যন্তরে যাদের ভ্রূণের বিকাশ ঘটে সেসব ক্ষেত্রে পুরুষেরা বিশেষ সঙ্গমঙ্গের মাধ্যমে স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে শুক্রাণু নিক্ষিপ্ত হয়। নিষেক ডিম্বনালীর ঊর্ধ্বাংশে যেমন সরীসৃপ পাখি বা স্তন্যপায়ী এবং নিম্নাংশে যেমন ইউরোডেলা সংগঠিত হয়। স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে নিষেক ঘটায় এই প্রক্রিয়াকে অন্তনিষেক বলে। অন্তনিষেকের ক্ষেত্রে ডিম প্রসব এবং শুক্রাণু স্খলনের জন্য বিশেষ কোনো ঋতুর
প্রয়োজনীয়তা নেই, কারণ পরিপক্ক শুক্রাণুগুলো পুরুষের দেহে উপযুক্ত শারীরবৃত্তের মাধ্যমে সঞ্চিত থাকে। দিনের পর দিন, সপ্তাহ, এমনকি মাসের পর মাস পুরুষের দেহে বিশেষ ধরনের থলিতে শুক্রাণুগুলো সজীবতা নিয়ে টিকে থাকে। অনেক সময় স্ত্রী প্রাণীর দেহ শুক্রাণুগুলো বিশেষ কায়দায় সঞ্চিত হয় এবং প্রয়োজনে এগুলো নিষেকের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, তেলাপোকা। মেরুদণ্ডী স্ত্রী প্রাণীর দেহে শুক্রাণুগুলো স্খলনের স্থান থেকে নিষেক সংগঠনের স্থানে পৌঁছাতে শুক্রাণুর নিজস্ব চলশক্তির উপর যেমন নির্ভর করতে হয় না, বরং স্ত্রী প্রজনন নালীর পেশির সংকোচনে শুক্রাণুগুলো প্রায় নিষ্ক্রিয়ভাবে নিষেক স্থলে পৌঁছায়। 2 নম্বর, অন্তঃনিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন। অধিকাংশ উন্নত স্থলবাসী প্রাণীর ডিম্বাণুগুলো এদের জরায়ুর মধ্যে নিষিক্ত হয় বলেই এইরূপ নিষেককে অন্তঃনিষেক বলে। অন্তঃনিষেকে পুরুষ এবং স্ত্রী যৌন মিলন একান্তই প্রয়োজন। যৌন মিলনের সময় পুরুষ প্রাণীর যৌনাঙ্গ স্ত্রী প্রাণীর যোনির মধ্যে প্রবিষ্ট হয়ে শুক্রাণু নির্গমন করে। এই শুক্রাণুগুলো শুক্রতরলের মাধ্যমে ভেসে জরায়ুতে অবস্থিত ডিম্বাণুর নিকটে আসে এবং ডিম্বককে নিষিক্ত করে। শুক্রাণুর এবং ডিম্বাণুর সংখ্যা এবং এদের প্রোনিউক্লিয়াস সেলে মিলনের ভিত্তিতে নিষেককে নিম্নলিখিত 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, মনোস্পার্মিক বা এক শুক্রাণু নিষেক। অধিকাংশ প্রাণীর ক্ষেত্রে একটিমাত্র শুক্রাণুই নিষেকে সক্ষম হয়। এইরূপ একটিমাত্র শুক্রাণুর দ্বারা নিষেক প্রক্রিয়াকে বলে এক শুক্রাণু নিষেক। একনালীদেহী, আঙ্গুরিমাল, কণ্টকত্বক প্রাণী, কঠিনাস্থি মাছ, ব্যাঙ এবং স্তন্যপায়ী প্রাণীদের এইরূপ নিষেক হয়। পলিস্পার্মিক বা বহু শুক্রাণু নিষেক। একাধিক শুক্রাণু যে নিষেকে অংশগ্রহণ করে এবং ডিম্বাণুতে প্রবেশ করে সেই নিষেককে বলে বহু শুক্রাণু নিষেক বা পলিস্পার্মিক। এটি 2 ধরনের হতে পারে। তাহলে পলিস্পার্মিক হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল পলিস্পার্মিক। অনেক সময় এক শুক্রাণু নিষেক হয় এমন ডিম্বকে বিশেষ কোনো কারণে যদি একাধিক শুক্রাণু দ্বারা নিষেক হয়, এই অবস্থাকে তখন প্যাথোলজিক্যাল পলিস্পার্মি বলে। সাধারণত এইভাবে নিষিক্ত ডিম্বাণু বাঁচে না। ফিজিওলজিক্যাল পলিস্পার্মি, কম্বোজ, তরুণাস্থি বিশিষ্ট মাছ, ব্যাঙ, সরীসৃপ, পক্ষী প্রভৃতি প্রাণীর ডিম্বকে প্রচুর পরিমাণে কুসুম থাকে। এইরূপ ডিম্বকে অনেকগুলো শুক্রাণু প্রবেশ করতে পারে, কিন্তু একটিমাত্র শুক্রাণুর প্রোনিউক্লিয়াস কেবল ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হতে সক্ষম হয়। অপর শুক্রাণুগুলো শীঘ্রই নষ্ট হয়ে যায়। এইরূপ নিষেককে ফিজিওলজিক্যাল পলিস্পার্মি বলে। এই ডিম্ব সুস্থভাবে বৃদ্ধি পেতে পারে। পলিঅ্যান্ড্রি। যখন 2টি পুরুষ প্রোনিউক্লিয়াস একটি প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হয় তখন এইরূপ মিলনকে বলে পলিঅ্যান্ড্রি। মানুষ এবং ইঁদুরে এই ধরনের নিষেক দেখা যায়। পলিগ্যামি। যখন 2টি স্ত্রী প্রোনিউক্লিয়াসের সাথে একটি পুরুষ প্রোনিউক্লিয়াস মিলিত হয় তখন এইরূপ নিষেককে পলিগ্যামি বলে। সি আর্চিন, মেরিস, কিছু উভচর প্রাণী এবং খরগোশে এইরূপ পলিগ্যামি দেখা যায়। গাইনোজেনেসিস। যখন কোনো শুক্রাণু ডিম্বাণুকে সক্রিয়করণ করে কিন্তু ওর প্রোনিউক্লিয়াসটি ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হয় না, তখন এইরূপ মিলনকে বলে গাইনোজেনেসিস। প্ল্যানারিয়া এবং অনেক সূতাকৃমিতে এইরূপ মিলন দেখা যায়। এছাড়া প্রকৃতিতে 2 ধরনের নিষেক পরিলক্ষিত হয়। 1 নম্বর, পরনিষেক। উভয় লিঙ্গ প্রাণীতে সাধারণত ডিম্বাণু এবং শুক্রাণু একই সময়ে পরিপক্কতা লাভ করে না, ফলে একই প্রাণী এক সময় পুরুষ এবং অন্য সময় স্ত্রী প্রাণীর মতো আচরণ করে। এক লিঙ্গ প্রাণীর অনুরূপ এদের 2টি প্রাণীর মিলনের ফলে সাধিত নিষেককে পরনিষেক বলা হয়ে থাকে। আমি যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে কি, যেমন আমরা বলতে পারি যে কেঁচো হচ্ছে উভলিঙ্গ প্রাণী, তাদের ডিম্বাণু এবং শুক্রাণু দুটাই একই প্রাণীর দেহে থাকে, কিন্তু অনেক সময় ডিম্বাণু পরিপক্কতা লাভ করলেও শুক্রাণু হয়তোবা সেই সময় পরিপক্কতা লাভ করে না। অতএব তখন তাদেরকে অন্য প্রাণীর সাহায্য নিতে হয় এবং এই রূপ মিলনকেই বলে নিষেক বা পরনিষেক। আরেকটি হচ্ছে স্বনিষেক। কিছু কিছু উভলিঙ্গ প্রাণীতে নিষেকের জন্য দ্বিতীয় সঙ্গীর প্রয়োজন হয় না। উভয় প্রকার জনন কোষের মোটামুটি একই সময়ে
পরিপক্কতা লাভ করার ফলে একই প্রাণীর সৃষ্ট শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে নিষেক সম্পন্ন করা হয়। এই ধরনের নিষেককে স্বনিষেক নামে পরিচিত। নিষেক ক্রিয়া সংগঠনের প্রয়োজনীয় শর্তাবলী। অধিকাংশ প্রাণীর নিষেক কোনো না কোনো জলীয় মাধ্যমে সংগঠিত হয়। স্খলিত বা নিক্ষিপ্ত শুক্রাণু এই জলীয় মাধ্যমে সন্তরণ করে ডিম্বাণুর সংস্পর্শে আসে। স্বাদু বা সমুদ্রের পানি কিংবা দেহের অভ্যন্তরীণ কোনো দেহ তরল এই জলীয় মাধ্যম রূপে কাজ করে। 2. জনন কোষের জীবনকাল সীমিত, এজন্য শুক্রাণু বা ডিম্বাণু নির্গমনের পর অতি দ্রুত নিষেক সংগঠন আবশ্যক। মাছ, উভচর, অন্যান্য জলজ অমেরুদণ্ডী প্রাণীর ডিম্বাণু পানিতে বিমুক্ত হবার কয়েক মিনিটের মধ্যে নিষিক্ত হওয়া বাঞ্ছনীয়, অন্যথায় ডিম্বাণু নষ্ট হয়ে যায়। স্ত্রী প্রাণীর দেহের অভ্যন্তরে নিষেক ঘটলে সেক্ষেত্রে দেহের মধ্যে ডিম্বাণুর আয়ুষ্কাল বেশি হয়। যেমন স্ত্রীলোকের ডিম্বাণু নির্গমনের প্রায় 24 ঘন্টা টিকে থাকে। শুক্রাণুর আয়ুষ্কালও সংক্ষিপ্ত। স্ত্রী জননালীতে মানুষের শুক্রাণু 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে, তবে বাদুড়ে এর ব্যতিক্রম দেখা যায়। বাদুড়ের স্ত্রী জননালীতে শুক্রাণুগুলো সমগ্র শীতকাল ব্যাপী শীত নিদ্রার সময় বেঁচে থাকে। 3. নিষেক নিশ্চিত করার জন্য একই সময়ে ডিম্বাণুর তুলনায় প্রচুর সংখ্যক শুক্রাণুর স্খলন প্রয়োজন। যেমন প্রতিবার নিক্ষেপণে বাদুড়ে 0.05 মিলিলিটার, ইঁদুরে 2 মিলিলিটার, শুকরে 500 মিলিলিটার বীর্যরস খরিত হয়। প্রতি মাইক্রোলিটার বীর্যরসের মধ্যে বাদুড়ে 6 মিলিয়ন, ইঁদুরে 2.5 মিলিয়ন এবং শুকরে 1 লক্ষ শুক্রাণু থাকে। মানুষের ক্ষেত্রে প্রতিবারে গড়ে 3 মিলিলিটার বীর্যরসের সাথে প্রতি মাইক্রোলিটারে 1 লক্ষ শুক্রাণুর বহিষ্করণ ঘটে। ক্রোমোজোমাল ম্যানিপুলেশন বা ক্রোমোজোমের সুবিধাজনক ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বলতে পারি আমরা আমাদের প্রয়োজন মতো মাছের বিভিন্ন শারীরিক পরিবর্তন ঘটিয়ে তাদেরকে আমাদের খাদ্যের উপযোগী যদি আমরা করতে চাই, তাহলে এই ক্রোমোজোমাল ম্যানিপুলেশনের মাধ্যমে এটি করা হয়ে থাকে। তাহলে ক্রোমোজোমাল ম্যানিপুলেশন বলতে আমরা বুঝি বিভিন্ন কারণে, যেমন তাপমাত্রা বা চাপ, রাসায়নিক বা অন্য কোনো কারণে, যেমন মিয়োসিস 2 কোনো একক প্রজাতির জিনোমিক অবস্থার যে পরিবর্তন ঘটে তাকে ক্রোমোজোমাল ম্যানিপুলেশন বলে। অন্যান্য প্রাণী এবং ফসলের তুলনায় মাছের ক্রোমোজোমাল ম্যানিপুলেশনের ইতিহাস খুব বেশি দিনের নয়। 1943 সাল থেকে মাছের এই ঘটনা শুরু হয়েছে এবং এখনো এটি চলছে। সেক্স রিভার্সাল, যে পদ্ধতিতে শল্যবিদ্যা, ঔষধ, মানসিক ইত্যাদি বিভিন্ন মিশ্রণের দ্বারা কোনো একক জীবের যৌন পরিচিতি পরিবর্তিত হয়ে এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গে পরিণত হয়, তাকে সেক্স পরিবর্তন বা সেক্স রিভার্সাল বলে থাকে। মাছের ক্ষেত্রে সেক্স রিভার্সাল অনেক সময় প্রাকৃতিকভাবে ঘটে থাকে। সিনব্র্যান্ড কোড মাছ মনোট্রাস অ্যালবাস তরুণ অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকরভাবে স্ত্রীর গুণাগুণ প্রদর্শন করে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় অনেক মাছই পুরুষের বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে। অ্যাডাল্ট সেক্স রিভার্সাল, মাছের যৌন পরিপক্কতার প্রাথমিক অবস্থায় গোনাল সেক্স এবং মাধ্যমিক যৌন বৈশিষ্ট্য এবং লিঙ্গ পরিবর্তন অনেক প্রজাতির মাছের মধ্যে ঘটে থাকে। সামাজিক বা পরিবেশগত কারণে এই পরিবর্তন ঘটে থাকে। পরিবেশগত কারণে এই পরিবর্তনের সূত্র ঘটে ফিনোটাইপীয় নমনীয়তার একটি চরম উদাহরণে সেক্স রিভার্সাল, যেমন রঞ্জক, শরীরের আকৃতি ইত্যাদি। মাধ্যমিক যৌন বৈশিষ্ট্য উভয় প্রকারের প্রজনন সিস্টেমে টেস্টিস এবং ওভারি বিবেচনামূলক এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো ঘটায়। প্রকৃতিতে কিছু মাছের প্রজাতিতে সেক্স রিভার্সাল ঘটতে দেখা যায়, যেমন গবি মাছ। এই মাছের একক প্রভাবশালী পুরুষ স্ত্রী মাছের সাথে কাছাকাছি হয়ে একটি দল তৈরি করে। স্ত্রী মাছ প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে থেকে থেকে সেক্স রিভার্সাল ঘটে এবং স্ত্রী থেকে পুরুষ মাছে পরিণত হয়। প্রাপ্তবয়স্ক জেব্রাফিশ এ যৌন পরিবর্তন ঘটে
বিভিন্ন কারণে, যেমন পানির তাপমাত্রা অথবা বিভিন্ন অবস্থার কারণে, যা তৈরি করা হয়ে যায় অ্যারোম্যাটাস উপস্থিতির দ্বারা। যদিও এই মাছ একটি বিবর্তনশীল এবং জেনেটিক মডেল হিসেবে কয়েক দশক ধরে ব্যবহৃত হচ্ছে, তবুও তার প্রাথমিক লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আজও অজানা। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে এক্ষেত্রে প্রাথমিক জার্ম কোষ একটি ভূমিকা রাখে। বিভাজনরত কোষে ডিম্বাশয় থেকে সোমাটিক কোষ অথবা সাহায্যকারী কোষ এবং ডিম্বাশয়ের হরমোন উৎপাদনকারী কোষ গঠিত হয় এবং এরা তৈরি করে প্রাথমিক জার্ম কোষ, যা ভবিষ্যতে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন করে। জেব্রা ফিশের তরুণ মাছ ভবিষ্যতের জন্য শুক্রাণু বা ডিম্বাণু ধারণ করে। এটা কিনা ডিম্বাশয় উন্নয়নে একটি অস্থায়ী মঞ্চ হিসাবে কাজ করে। সেখানে প্রাথমিক উসাইট কোষের মৃত্যু ঘটানো হয় এবং ডিম্বাশয়কে ছুঁড়ে ফেলার মাধ্যমে স্ত্রী মাছটি পুরুষ মাছে পরিণত হয়। আরেকটি পদ্ধতিতে ট্রান্সজেনিক প্রক্রিয়ায় গ্যামেটের রাসায়নিক চিকিৎসার মাধ্যমে যৌন উল্টাপাল্টা ঘটে। ট্রান্সজেনিক প্রক্রিয়ায় জার্ম কোষের একটি নির্দিষ্ট ঔষধ মেলট্রনিডাজোল প্রবেশ করে জেব্রাফিশের কিছু কোষের মৃত্যু ঘটিয়ে একটি লাইন উৎপাদন করা হয়। 1 সপ্তাহ চিকিৎসার পর ট্রান্সজেনিক গোনাড থেকে উসাইট হারাতে থাকে। 2 মাসের মধ্যে স্ত্রী মাছের হলুদ বর্ণ পরিবর্তিত হয় এবং স্ত্রী মাছের দেহ আকৃতি পুরুষের মতো অনুরূপ হয়। মাছে পুরুষের ফিনোটাইপিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। কজেস অফ সেক্স রিভার্সাল, লিঙ্গ পরিবর্তনের কারণ। অনেকগুলো কারণে মাছের লিঙ্গ পরিবর্তন ঘটে থাকে, যেমন প্রাকৃতিকভাবে, তাপমাত্রা, আবহাওয়া, শল্যবিদ্যা, মানসিক এবং ট্রান্সজেনিক পদ্ধতিতে। মনোসেক্স পপুলেশন, একলিঙ্গিক মৎস্য জনসংখ্যা। যে মাছের জনসংখ্যায় শুধুমাত্র একই লিঙ্গের মাছ থাকে তাকে একলিঙ্গিক বিশিষ্ট পপুলেশন বলে। মৎস্য চাষের ক্ষেত্রে বর্তমানে একলিঙ্গিক চাষ একটি জনপ্রিয় পদ্ধতি। বিভিন্ন কারণে বর্তমানে একলিঙ্গিক বিশিষ্ট মাছের চাহিদা বেশি, যথা মাছের উচ্চ বৃদ্ধির হার অর্জনের জন্য প্রজনন প্রক্রিয়া বর্জন, যৌন বা স্থানিক আচরণ হ্রাস পাওয়া, ফসল অর্জনের ক্ষেত্রে ভেরিয়েশন হ্রাস পাওয়া, পরিবেশগত প্রভাবের ঝুঁকি কম থাকা। যে সকল মাছের ফিনোটাইপ এক লিঙ্গের অথচ জেনোটাইপ অন্য লিঙ্গের তাকে লিঙ্গ রূপান্তরিত মাছ বা সেক্স চেঞ্জ ফিশ বলে। একলিঙ্গী মাছ চাষে সকল মাছকে পুরুষ বা স্ত্রীতে রূপান্তরিত করা হয় এবং যে লিঙ্গের ফুড কনভার্সন রেশিও ও বৃদ্ধিহার বেশি সেই মাছকে ওই লিঙ্গে রূপান্তরিত করা হয়। বিভিন্ন ব্রিডিং কর্মসূচির মাধ্যমে মাছের লিঙ্গ পরিবর্তন তথা করা হয়ে থাকে, যেমন হরমোন প্রয়োগ, গাইনোজেনেসিস, এন্ডোজেনেসিস। সাধারণত তেলাপিয়া, থাই সরপুঁটি এবং পাঙ্গাস ইত্যাদি মাছের একলিঙ্গিক চাষ করা হয়। একলিঙ্গিক তেলাপিয়া চাষ বর্তমানে মাছ চাষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একলিঙ্গিক তেলাপিয়া মাছ চাষ বাংলাদেশের মাছ বাজার এবং আন্তর্জাতিক মাছ বাজারে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দিনে দিনে একলিঙ্গিক তেলাপিয়া মাছ চাষের পরিমাণ দিনে দিনে বাড়ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যতটুকু লেকচার বললাম তার উপরে তোমাদের জন্য কিছু প্রশ্ন থাকলো। আমি আশা করছি তোমরা প্রশ্নগুলো বই দেখে বা আমার লেকচারটি ফলো করে অবশ্যই নোট করে ফেলবে। 1 নম্বর কোশ্চেন, নিষেক কি? নিষেকের প্রকারভেদ বর্ণনা করো। 2, নিষেকের সংগঠনের প্রয়োজনীয় শর্তাবলী উল্লেখ করো। ক্রোমোজোমাল ম্যানিপুলেশন বলতে কি বুঝো? সেক্স রিভার্সাল ও অ্যাডাল্ট সেক্স রিভার্সাল বলতে কি বুঝো? মনোসেক্স পপুলেশন কাকে বলে এবং সেক্স রিভার্সালের কারণ উল্লেখ করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা প্রশ্নগুলো অবশ্যই বই থেকে সুন্দর করে দেখে উত্তরগুলো রেডি করে রাখবে।
সুপ্রিয় মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি আশা করছি আজকের লেকচার থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং বই খাতাগুলো একটু হলেও খোলার চেষ্টা করবে। পরবর্তীতে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, কথা হবে, গল্প হবে, নানা বিষয় নিয়ে আলোচনা হবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দেওয়া তখন আমি চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নিবে, নিয়মিত পুষ্টিকর খাবার খাবে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবে, পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি নজর দিবে। আশা করছি এই বৈশ্বিক মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।